गुड मॉर्निंग, वेलकम टू अरिजित ऑफिशियल ब्लॉग्स। और आज के 14ই মার্চ, আজকে দোল। আজকের দিনটা আমরা রয়েছি কোথায়? বোলপুরের শান্তিনিকেতনে শ্রী বালাজির পান্তুনিবাসে। আর ভেতরে গিয়ে দেখি আজকের হোলির প্রিপারেশনটা কিভাবে চলছে। চলুন। তো এই পান্থশালা এখানে দেখতে পাচ্ছি। পান্তুনিবাসের একটা বৈশিষ্ট্য আছে, এদের একটা নিজস্ব রেস্টুরেন্ট হয়েছে, সুন্দর সব ধরনের খাবার একটা কুজিন এখানে তৈরি হয়, যেটা হচ্ছে পান্থশালা। আর আজকে 14ই মার্চ দোল, মানে আমরা বসন্ত উৎসব পান্থনিবাসের সেলিব্রেশন, এটার একটা অদ্ভুত নস্টালজিয়া আছে। এইদিকে দেখলেই বুঝতে পারবেন কিভাবে জিনিসগুলো সেজে উঠেছে, মানে সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো জিনিসগুলোকে। আর তার সাথে সাথে যেটা হয়, একটু পরেই এখন তো সব পরিষ্কার লাগছে, দেখুন, মানে একটা মনে হচ্ছে যে পরিবেশ তৈরি হচ্ছে। কিছুক্ষণ পরে এখানে রঙের আবির তবে আবিরটাই এখানে ম্যাক্সিমাম খেলা হয়। আমি জল রং খুব একটা দেখিনি সাধারণত খেলতে, হয়তো খেলা হয়, পরিমাণটা খুব বিশাল কিছু হয় না। কিন্তু আবিরের যে রং, লাল, হলুদ, নীল, সবুজ, সেটাই একটা অদ্ভুত নস্টালজিয়া। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো একটু এই দিকে চলে আসতে, আমি পেছনের সাজটা একবার দেখাবো। এই যে দেখুন, সূর্য মামা ঠিক বেরিয়েছে, ঝলমলে আকাশ, একটা সুন্দর পরিবেশ, যেখানে আজকে আমাদের পান্থনিবাসে শ্রী বালাজির দোল উৎসব, বসন্ত উৎসব যেটা বলা যায়, সেটা খেলা হবে। এখন যেটা দেখছেন রঙিন নয়, কিছুক্ষণের মধ্যেই রঙিন হয়ে উঠবে। তো আমার ক্রু মেম্বাররা সবাই চলে এসছে। এই যে আমাদের ম্যানেজার বসে আছেন, মুক্তিবাবু। এইখানে একবার যাই, দেখছি এখানে ক্যামেরার সেগমেন্টে এটা রেডি হচ্ছে। এখানে টোটালি দুটো ক্যামেরা অপারেশন হয় উইথ ড্রোন, মানে 3টে ক্যামেরা সবসময় কনস্ট্যান্ট অপারেশনে থাকে ড্রোনটা নিয়ে। আসলে কি হয়, আমরা নিজেদের শহর থেকে যখন এইখানে আসি, শহরটা যখন মনে হয় খুব পলিউটেড, জীবনে আর কোনো কিছু নেই, মিস করছি, হারাচ্ছি, তখন এই পান্থনিবাস শ্রী বালাজির একটা অদ্ভুত স্বচ্ছতার একটা ফিলিংস, মানে একটা পরিবেশের একটা অদ্ভুত ফিলিংস পাওয়া যায়। একটা সুন্দর আকাশ, ফ্রেশ এয়ার, প্লাস একটা খুব নস্টালজিয়া। বোলপুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন, তার যে একটা গল্প আছে, যে গল্পগুলো আমরা অনেক সময় গল্পের বইতে পড়েছি, কবিতায় পড়েছি, ছোট থেকে বড় হয়েছি গান শুনে, সেই মাইন্ডটাকে রিফ্রেশিং করার মনে হয় এটা একটা সুন্দর জায়গা, যেখানে এসে এই রিফ্রেশটা করা যায়। আমি বিগত 2022 থেকে এই পান্থনিবাসের বসন্ত উৎসবে আসছি, এবং এইটা আমার কাছে একটা নিজের ফিলিংস হয়ে গেছে, নিজের ভালোবাসার ফিলিংস হয়ে গেছে, যেইটাই মনে হয় আমার একটা নিজের বাড়ি, যেই বাড়িতে আমি আসছি, ছুটি কাটাচ্ছি এবং আনন্দটা উপভোগ করছি অনেকের সাথে, একটা জয়েন্ট ফ্যামিলি মতন। এবং প্রত্যেকটা আবাসিক যাদের এখানে প্রপার্টি রয়েছে, তারা হোম অ্যাওয়ে ফ্রম হোম, মানে তারা যেখানেই থাকুক, তাদের নিজেদের যেমনি একটা বাড়ি আছে, এইখানে পান্থনিবাসেও তাদের একটা বাড়ি আছে, যে বাড়িটায় মাঝে মাঝেই ছুটির সময় তারা চলে আসেন, খাটান, সময় কাটান। এবং এই বসন্ত উৎসবটা একটা সেরামি উৎসব, যেখানটায় আমার মনে হয় তারা প্রত্যেক বছরটা অপেক্ষা করে কবে দোল আসবে, কবে আমরা পান্থনিবাসে যাব, আমার সেকেন্ড হোমটায় যাব, যেখানে সবাই মিলে আবির দিয়ে মনের আনন্দ, গ্লানি বা দুঃখ, কষ্ট, এই রঙটা হয়তো অনেকগুলো কালার্স, আমাদের জীবনে কালার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্টটা কীভাবে রং কিন্তু মানুষের ব্লাইন্ডনেসটা, ধরুন আমরা ব্লান্ট হয়ে যাচ্ছি বা বুঝতে পারছি না কি করব, সেই জায়গাটা রং কিন্তু মনটাকে ভালো করার একটা প্রলেপ
প্রলেপের মতন কাজ করে। এই প্রলেপটা আমরা কোথাও গিয়ে পাই, এই পান্থনিবাসে এসে শ্রী বালাজির, এবং এই বসন্ত উৎসবটা আমার কাছে বসন্ত উৎসব এটা, এখানে কিন্তু সব ধরনের মানুষের একটা সমাগম হয়, মানে এখানে বিভিন্ন স্টেট থেকে, এখন শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে পান্থনিবাসে এই বসন্ত উৎসবে আসে না, আমি নিজে দেখেছি অন্য স্টেট থেকে মানুষ হয়তো তার রিলেটিভ কে শুনেছে তারাও কিন্তু আসে এখানে। ধরুন আপনার শুধুই মাত্র আপনার প্রপার্টি থাকলে আপনি আসতে পারবেন তা না, এখানে থাকার জন্য গেস্ট হাউস আছে যেখানে আপনি আগে থেকে রুম বুক করলে বসন্ত উৎসবটায় আপনি এসে থাকতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তো যারা 2025টা মিস করলেন, আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর তাদের মনে হবে একবার আসি, এই প্রপার্টিটা দেখি। তো আমি অনুরোধ করব, সবাইকে বলবো একবার অন্তত 2026-এ আসুন। আমি 2025-এর 14ই মার্চ দাঁড়িয়ে বলছি, 2026-এর হোলিতে আপনারা পান্থনিবাসের শ্রী বালাজির বসন্ত উৎসবটা একবার দেখে যান, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে কোনো হিডেন সিক্রেট নেই, যেটা আছে ভালোবাসা, একটা প্রাণ খোলা আনন্দ। এবং এইটাকে কেন জোর দিই যে কালার্স, রং তো যেমনি একটা পার্ট প্লে করে তখন, এবং মনের ডিপ্রেশন, অনেক ফ্রাস্ট্রেশন, অনেক গ্লানি, অনেক সম্পর্কর ডিস্টেন্স, সেটা আজকের সেই দিনটাই, মানে বসন্ত উৎসবের দিনটা আমার মনে হয় সব কিছু ভেঙে বেরিয়ে যাওয়ার একটা, সবাই নাচছে, আনন্দ করছে, এবং তাদের খেয়ালও নেই তাদের বয়স সীমাটা কত, 8 থেকে 80 সবাই কিন্তু আজকে নাচবে এখানে। তার ভিডিও তো আসবেই, বুঝতেই পারছেন আমি যেগুলো বলছি 22 থেকে ফিল করেছি, দেখেছি, তার জন্যই আজকে আমি আমার থটসটা, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি লিঙ্গার করব না। আমি সব তথ্যটাই দিলাম যে কেন আপনারা শ্রী বালাজির পান্থনিবাসের বোলপুরে বসন্ত উৎসবে আসবেন। 2025-এ 14ই মার্চ যে উৎসবটা আমরা করছি এখানে হচ্ছে, যারা মিস করলেন 2026-এ অবশ্যই আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগটায় অরিজিৎ অফিসিয়ালসের নেক্সট ব্লগে। আর আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিজেকে রঙের মধ্যে রাঙিয়ে তুলুন। টাটা।